আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালের ওয়েদার আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর আকাশের ভিউটা খুবই ভালো লাগছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে আকাশের রং এবং চারপাশটা সব কিছু মিলিয়ে আজকের ভিউটা খুবই সুন্দর। তো রাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন কিন্তু বৃষ্টি নেই। সকালে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল ওয়েদারটা। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছে, আর বৃষ্টি সারাদিন থাকলে ভালো লাগে না, রাতে হলেই ভালো। তো সকালের নাস্তা করে নিলাম, তারপর বাচ্চাদের জন্য হচ্ছে আর কি এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি। তো নুডলসটা হচ্ছে ঠান্ডা করে নিতেছিলাম, যেহেতু ওদের খিদাটা প্রচণ্ড পেয়ে গিয়েছে, তো সেজন্যই আর কি। যাই হোক, আমি তাড়াহুড়ো করেই আর কি ঠান্ডাটা করে নিতেছিলাম ফ্যান ছেড়ে। তো এর মধ্যে হচ্ছে আজকে একটু লোডশেডিংটাও বেশি দিতেছিল, যেহেতু সকাল থেকে হচ্ছে কারেন্টটা আসা যাওয়ার মধ্যেই আছে। মানে সকালে অনেকক্ষণ যাবৎ কারেন্ট ছিল না, প্রায় 3 ঘন্টা যাবৎ, তারপর আবার আসছে, এখন আবার চলে গিয়েছে। তো আমি হচ্ছে চার্জার ফ্যান লাগিয়ে আর কি ঠান্ডা করে হচ্ছে ওদেরকে খাইয়ে দিলাম। তো এরপর হচ্ছে আর কি গতকাল যে কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, তো এগুলোর মধ্যে কিছু কাপড়, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল বিকেল দিকে, তো কিছু কাপড় হচ্ছে ভিজে গিয়েছিল, আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো তো গতকালই গুছিয়ে রেখে দিয়েছি। তো সেগুলোই আজকে হচ্ছে শুকিয়েছে আর কি। তাই দুপুর দিকে হচ্ছে আমি এগুলো ব্যালকনি থেকে এনে আর কি বাজ করে নিতেছি। তো বাজ করে হচ্ছে আর কি জায়গায় রেখে দিব। আর বাচ্চাদের কাপড় চোপড় যখন এলোমেলোভাবে থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না, ঘরটার জন্য কেমন যেন এলোমেলো হয়ে থাকে। আর বাচ্চাদের কাপড় এই তো ছড়িয়ে ছিটিয়ে থাকে। যাই হোক, সবগুলোই হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি। তো আরও কিছু কাপড় আছে, তো একে একে সব কিছুই গুছিয়ে নিব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে দেখতেই পারতেছেন কিছু টক পাতা, তো এগুলো ছাদ থেকে মা পেড়ে নিয়ে আসছে মার বাগান থেকে। যাই হোক, মা ছাদের মধ্যে ছোট পরিসরে একটা বাগান করেছিল, তো এগুলো দিয়ে হচ্ছে টক পাতার ভর্তা বানাবে। আর এখানে হচ্ছে আর কি দুপুরে রান্না করে নিয়েছি, বিলম্বু দিয়ে পুঁটি মাছ দিয়ে আর কি টক রান্না করেছে। আর দুপুরে কিন্তু এরকম করার ওদের মধ্যে হচ্ছে এরকম টক খেতেই ভালো লাগে। যাই হোক, মা এটা একদম মাখা মাখা করে করেছে আর কি। তো আমার তো খুবই ভালো লাগছিল। আর মা হচ্ছে সকালে আর কি জিজ্ঞাসা করতে থাকবে কে কী খাবে, তো সেই অনুপাতে আর কি রান্না করবে। যাই হোক, এদিকে হচ্ছে মা টক রান্না করলো, দেখতেই পারতেছেন। আর এখানে হচ্ছে লাউর সিল্কা ভাজি করেছে, আর টক পাতারও ভর্তা করবে। তো আমি ফ্রেশ হয়ে চলে আসছি দুপুরের খাবারটা খেতে। এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো বাচ্চাদেরকেও খাইয়ে দিব, আমি নিজেও খাবো। যাই হোক, দুপুরের খাবারের পর আর কি বিকেল দিকে ইচ্ছে হলো যে একটু পেয়ারা মাখা খাই। আর বিকেলে কিন্তু ভালোই লাগে এরকম পেয়ারা মাখা খেলে। তো সেই জন্যই আর কি বাজার থেকে পেয়ারা নিয়ে আসছিল, তো সেই পেয়ারাগুলোকে হচ্ছে টুকটুক করে কেটে আর কি, তো এগুলোর মধ্যে লবণ মরিচ মাখিয়ে এখন সেগুলোই আর কি খাইতেছিলাম 2 বোন মিলে। আর যেহেতু ওয়েদারটাও ছিল একদম ঠান্ডা ঠান্ডা, মানে বিকেল দিকে আর কি বৃষ্টি হবে এরকমটাই মনে হচ্ছিল, তাই আর কি চারপাশটা একদম অন্ধকার হয়ে আছিল। যাই হোক, 2 বোন মিলে অনেক কথা বললাম, অনেক পুরনো কথা, অনেক কিছু মনে পড়তেছিল, অনেক কিছুই আর কি বলাবলি করতেছিলাম। তো এরকমভাবে গল্প করে আর কি ভর্তাটা খাইতেছিলাম, ভালোই লাগছিল। পেয়ারা মাখা আর কি, পেয়ারা ভর্তা বা পেয়ারা মাখা যে যেটাই বলেন না কেন, তো দেখতে কিন্তু একদমই জোস লাগতেছিল, আর খেতেও খুবই মজা হয়েছে। যাই হোক, আমরা এরকমভাবেই খাইতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম। মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল আর কি। তো বিকেলে সে ঘুমিয়েছিল, এরই মধ্যে হচ্ছে তার আন্টি চলে গিয়েছিল বাজারে কিছু কাজে, তো গিয়ে সেখান থেকে হচ্ছে ওর পছন্দের কিছু খাবার নিয়ে আসছে। মেয়ে তো ঘুম থেকে উঠে এগুলো পেয়ে খুবই খুশি, বিশেষ করে আখটা সে বলতেছিল আর কি 2 দিন যাবত, যেহেতু বাজার পাইতেছিল না তাই আনতে পারতেছিল না, তো আজকে নিয়ে আসছে। তো মেয়ে তো ঘুম থেকে উঠে তার আরেকটা পছন্দের খাবার পেয়ে হচ্ছে সে খুবই খুশি। তো এখানে হচ্ছে আমি ওকে আর কি আইসক্রিমটা দেখাইতেছিলাম। তো এখানে 2টা আইসক্রিমই বের করে নিয়েছি, ডিসকোন আইসক্রিম। তো এই আইসক্রিমটা তার খুবই পছন্দের। যাই হোক, সে এখন তার নানামণির কাছে নিয়ে যাবে আর কি। তো সে তো খুবই এক্সাইটেড, বলতেছিল ওয়াও ওয়াও, মানে সে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছে আইসক্রিমটা পেয়ে। তো আমার খুবই ভালো লাগছিল ওর আনন্দটা দেখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশিস স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে আপনাদের মাঝে। তো সেই পর্যন্তই সবাই সাপোর্ট করে যাবেন, সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তো যাই হোক, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।